আমার সেদিন শুটিং ছিল, তাই আমি অনেক দূরে শুটিং ছিল, তাই টেকনিশিয়ানে পৌঁছতে পারিনি। এখন তো মনে হচ্ছে বেঁচে গেছি। আমি তোমাকে আর একলা থাকতে দেব না। তুমি চিনতে পারছো না আমি তোমার পরনে কৃষ্ণ। একটি হাসি মুখ, এক প্রাণবন্ত মানুষ, আর হঠাৎই নিভে গেল সেই আলো। হঠাৎ পানিতে তলিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ পুরো বিনোদন অঙ্গন। প্রিয় দর্শক, 1983 সালের 16 অক্টোবর জন্ম নেওয়া এই অভিনেতা বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার। ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমাটি। এছাড়াও জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়ারে, কাগজের বউ সহ অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন দর্শকের হৃদয়ে। যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টে তালি। তুমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। গত রোববার পশ্চিমবঙ্গের শান্ত সুন্দর তালাশি সৈকতে যেখানে চলছিল শুটিং, সেখানেই ঘটে যায় এক অবিশ্বাস্য দুর্ঘটনা। ক্যামেরার সামনে নয়, জীবনের বাস্তব মঞ্চে শেষ দৃশ্যটি রয়ে গেল অসম্পূর্ণ। জানা গেছে, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে ইউনিট সহ সেখানে গিয়েছিলেন। শুটিং এর এক পর্যায়ে হয়তো একটু স্বস্তির খোঁজে নেমে পড়েন সমুদ্রের জলে। সাথে ছিল অভিনেত্রী, কিন্তু কে জানতো সেই জলই হয়ে উঠবে মৃত্যুর নিঃশব্দ ফাঁদ। সহকর্মীরা বুঝে ওঠার আগেই তিনি তলিয়ে যান। চারদিকে চিৎকার, দৌড়ঝাঁপ। অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়, দ্রুত নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতালে। কিন্তু জীবন তখন আর অপেক্ষা করেনি। চিকিৎসকেরা জানিয়ে দেন সব শেষ হয়ে গেছে। সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় ভাঙা কণ্ঠে বলেন, একটু আগেও সে কথা বলছিল, হাসছিল, বিশ্বাসই হচ্ছে না সে আর নেই। শিল্পী ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচি বলেন, সম্ভবত তিনি সাঁতার জানতেন না, অথবা পানির নিচে বালুতে পা আটকে গিয়েছিল। রাহুলের গাড়ি চালকও জানান, পানির দিকে তাদের যাওয়া দেখে তিনি সতর্ক করেছিলেন, কিন্তু তারা তখন শোনেননি। এখনো অজানা রয়ে গেছে মৃত্যুর প্রকৃত কারণ। ময়নাতদন্তের রিপোর্ট হয়তো দেবে কিছু উত্তর, কিন্তু যে শূন্যতা তৈরি হলো তা কি কোনোদিন পূরণ হবে? যত মিথ্যা ধোঁয়ায় প্রবঞ্চনায় সত্য হয়ে মেশো তুমি, বদল হয়ে এসো তুমি, বদল হয়ে এসো। ব্যক্তি জীবনে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার পথ চলা শুরু করেন। পরবর্তীতে বিচ্ছেদ ঘটে, রেখে গেছেন ছোট্ট একটি সন্তান, যে হয়তো এখনো বুঝতেই পারেনি তার বাবা নেই, আর কোনোদিন ফিরবেও না। প্রবঞ্চনায় সত্য হয়ে মেশো তুমি, বদল হয়ে এসো। আজ তালাশি ঢেউ শুধু আছড়ে পড়ছে না, যেন শোকের গল্প বলছে। এক শিল্পীর শেষ যাত্রার সাক্ষী হয়ে রয়েছে। তুমি বদল হয়ে এসো। কিছু বিদায় এতটাই হঠাৎ হয় যে বিশ্বাস করাও কঠিন।